তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি সুইডেনের একটা গ্রামে হাঁটাহাঁটি করব। তো আপনাদের দেখাবো সুইডেন গ্রামটা কত সুন্দর। তো আপনারা আমার সাথেই থাকুন আর এনজয় করুন। তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তো দেখেন আমি হাঁটতেছি, তো একটা গ্রামের রাস্তার পথ দিয়া। তো গ্রামের নামটা আমি যদি ভুল না করে থাকি তাইলে গ্রামের নামটা হচ্ছে উমে। তো আমি এদিকে বাঁক নিচ্ছি। তো আপনারা দেখেন, তো এইখানে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে আর আবহাওয়াটা অনেক সুন্দর, রৌদ্রোজ্জ্বল, মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো আমি যাচ্ছি, এখানে পাশে একটা ঘর, কয়েকটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে মানুষরা বসে। আর ওইটা কি, ওইটা সম্ভবত মনে হয়, আচ্ছা চলেন যাই দেখি, তারপরে আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে একটা বেঞ্চ দেখতে পাচ্ছি, এটা কি, এখানে আমার মনে হয় কোনো অনুষ্ঠান বা পার্টি বা কারো বিয়ের অনুষ্ঠান, এরকম কোনো অনুষ্ঠান থাকলে এখানে মানুষেরা বসে, হয়তো এখানে পার্টিও করে। দেখেন ইন্টেরিয়র অনেক সুন্দর, আশেপাশে ওই যে বাসাগুলা এমন সুন্দর, কি বলবো। তো ওই পাশে দেখি, এই পাশে বসে মনে হয় গান বাজনা হয়, পার্টি টার্টি হয়, অথবা অনুষ্ঠানের হোস্টরাও এখানে থাকে। তো চলেন আমরা বের হয়ে যাই। তো পরিবেশটা অনেক মনোমুগ্ধকর আর কি। তো আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি। চলেন ওই পাশে যাওয়া যাক। আচ্ছা এই গাছগুলোর নাম কি, আমাকে একটু কমেন্টে জানান। এই পাশে আর একটা বাড়ি, বাড়ির উপরে ওগুলো কি, এখান দিয়ে মনে হয় ছাদে ওঠে। তো আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাইটে যেতেছি। দেখেন জঙ্গলগুলা নাম না যেন অনেক গাছ, তো ঘাস পাতা অনেক সুন্দর। এখানে আরেকটা ছবি দেওয়া আছে। তো আমি আবারও জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি। তো এই জিনিসটা কি, এই জিনিসটা কেউ জানা থাকলে আমাকে বলেন। এখানে একটা ট্রি হাউস আছে, ট্রি হাউসটাও কত সুন্দর। তো চলেন এই পাশ দিয়ে যাওয়া যাক। এখানে অনেক পাথর দেখতে পাচ্ছি। তো এই পাথর এখানে লাগানো আছে কিসের জন্য সেটা আমি বলতে পারতেছি না। আপনারা কেউ যদি জানেন তাহলে আমাকে বললেন। তো চলেন এই পথ দিয়ে আমরা হাইটে যাই।
তো চলেন ওই পাশ দিয়ে যাওয়া যাক। এখানে দেখি এখানে কি কি আছে। যে দূরে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে এখানে মনে হয় কারো খামার টামার আছে সম্ভবত। এখানে এই লেখাগুলো পড়তে পারেন আপনারা। আচ্ছা, এখানে কি কেউ থাকে? আমি সঠিকভাবে জানি না, আপনারা জেনে থাকলে কমেন্টে জানাই দিন। এখানে একটা ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। তো দেখেন আশেপাশের দৃশ্যগুলা, পরিষ্কার আকাশ। তো আমরা এখন একটা ট্রি হাউসের মতোই আর কি এখানে আসছি। তো দেখেন এখানে একটা ঘর। তো এই যে সিঁড়ি, সিঁড়ি কি দিয়ে বানাইছে? গাছ দিয়ে বানাইছে সিঁড়ি। অনেক সুন্দর দেখতে। আর ওই পাশে গাছ দিয়ে কি যেন বানাইছে। তো আমরা গ্রামের আর একটা পাশে এসে পড়ছি। তো এখানে দেখতে পারতেছেন একটা বড় একটা বাসা, যে লাল রঙের বাসা, আর এখানে কাঠ দিয়া বাসা। তো এখানে কি মানুষ থাকে আপনারা জানেন? যাই বলেন আর না বলেন, এই জায়গাগুলা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি কখনো এই উমে শহরটাতে, মানে গ্রামটাতে আসেন সুইডেনের, তো আপনারা এখানে দেখতে পারেন। দেখেন স্ট্রাকচারগুলো অনেক সুন্দর। হাইকিং এর জন্য একটা আদর্শ জায়গা। চলেন এটার একটু ভেতরে যাওয়া যাক, দেখাই আপনাদেরকে কিরকম কি। এখানে বন্ধ, এখানে ভিতরে যাওয়া যাবে না। আচ্ছা, এই জিনিসটা কি কাজে লাগে আমাকে একটু বললেন। তো সামনে যাই দেখা যাক কি জিনিসটা কি।
উপরে ঘাস লাগানো আছে। দেখেন এই ঘরটার পিছনে দুইটা পাথর আছে। ও ওইদিকে তো অনেক ঘর আছে। এখানে কি কোনো ক্ষেত খামারির বিষয় টিষয় আছে নাকি? তো আমি এখান দিয়ে হাঁটতে যেতেছি। আপনারা দেখতে পারতেছেন আমি কতগুলা বাড়ির সামনে আসছি, বড় বাড়ি। এখানে আই থিঙ্ক লোকজন থাকে। তো চলেন সামনে আস্তে আস্তে হাইটে হাইটে দেখি। এখানে একটা ছবি টাঙা ছিল, দেখছেন? ঘরগুলো অসম্ভব সুন্দর। ঘরের ডিজাইনগুলোও অনেক সুন্দর। তো আপনারা দেখতেছেন অনেকগুলা ঘর। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই পর্যন্তই আজকে।